শিলাবৃষ্টিতে পাথর দিছে, সেই পাথরে অনেক পান নষ্ট করছে। এই পাতা ছিঁড়াতে পাতার রোগ আই গেছে। যে পানগুলো বড় হওয়ার কথা, সেই পানগুলো ছোটই থেকে গেছে। খরা, অধিক তাপদাহের পর একাধিক কালবৈশাখী ঝড় ও দফায় দফায় শিলাবৃষ্টির কবলে মৌলভীবাজারের খাসিয়া পানপুঞ্জি, এতে পানজুমগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শিলার আঘাতে বড়লেখা, কোলাউড়া, জুড়ি, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সবকটি পানজুমে লতা ভেঙে পান ঝরে পড়েছে। পান পাতা ছিদ্র হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে ছত্রাকনাশক নানা সংক্রামক ব্যাধি। এতে পান উৎপাদন কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে খাসিয়ারা। শিলাবৃষ্টিতে পাথর দিছে, সেই পাথরে অনেক পান নষ্ট করছে। এই পাতা ছিঁড়াতে পাতার রোগ আই গেছে। পাতা রোগ আইয়া হুকায় হুকায় পড়ে যায়। রোগ দেখা দিয়েছে পানের মাধ্যমে, এবং এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে পানগুলো বড় হওয়ার কথা, সেই পানগুলো ছোটই থেকে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঋণে জর্জরিত খাসিয়াদের আর্থিক সহায়তার দাবি জানালেন বৃহত্তর সিলেট খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছত্রাকনাশক ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়েছেন। লাভের আশায় বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত, কিন্তু এবারের যে শিলাবৃষ্টির কারণে তা কিন্তু পুরোপুরি বলা যায় রাস্তায় নেমে গেছে। যারা কৃষি বিভাগে আছেন তারা সাহায্য করেন, তাইলে আমাদের যে পান চাষিরা উপকৃত হবে। বর্জ্য মিক্সার তৈরি করে পেস্ট আকারে ব্যবহার করা, অথবা বাজারে ছত্রাকনাশক কিনতে পাওয়া যায়, সেটা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করে এটা দমন করার জন্য আমি পরামর্শ দিব। সিলেট অঞ্চলে ৮৩টির মধ্যে ৭৩টি খাসিয়াপুঞ্জি মৌলভীবাজার জেলায়। আর পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন ২৫,০০০ খাসিয়া শ্রমিক। সময় সংবাদ, মৌলভীবাজার।